হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কেকে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রং বেরঙের ফুল আর তার সাথে একটা রেসিপি। তো রেসিপিটা কি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। তো এখন তো অসময়, এখন তো নভেম্বর মাস চলছে। তো আমাদের কেরালাতে এখানে এখন কাঁঠাল পাওয়া যাচ্ছে, মানে গাছে আর কি, বিক্রি হয় না, এখানে গাছে পাওয়া যায়। তো আমি একটা কাঁঠাল, আমাদের যে অনার আছে অনারের বাড়ি থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছি। সেদিনে যে আমি ভিডিওতে দেখিয়েছিলাম কাঁঠাল, তো ওখান থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছি। তো আজ আমি কাঁঠালের রেসিপিটা বানিয়েছি। তো রেসিপিটা কেমন করে বানিয়েছি একবার দেখবেন। তো এই রকম যদি রেসিপিটা আপনারা বানান তো সত্যি বলছি খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হবে। তো আমার মতো করে আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর সকল বন্ধুকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ যারা যারা এখনও পর্যন্ত আমাকে বন্ধু করেননি, আমাকে ঝটপট করে বন্ধু করে নিন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো তাহলে ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর তার সাথে রং বেরঙের ফুল, তো কত সুন্দর লাগছে দেখুন ফুলগুলো, কত সুন্দর কালার। নারকেল গাছ, তার সাথে আর একটা নারকেল গাছ দেখাবো বন্ধুরা আপনাদেরকে, লাল রঙের নারকেল গাছ। তো সেটা খুবই সুন্দর। তো সত্যিকারের কথা বন্ধুরা, প্রকৃতিতে এত সুন্দর সুন্দর ফুল আছে যেগুলো আমরা হয়তো এখনও পর্যন্ত চোখে দেখিনি। তো আমি যা যা আজকে দেখতে পেয়েছি সামনে, সবই আমি আপনাদেরকে শেয়ার করেছি। আমি যাচ্ছিলাম দেবাঞ্জনার বাবাকে টিফিন দিতে, তো দেখলাম যে অনেক রকমের ফুল আমি রাস্তার ধারে ধারে যাচ্ছি হয়ে আছে। তো ভাবলাম দেখি একটু ভিডিও করা যাক, তো সেই জন্য আমি ভিডিও করেছি। ফুলের কালারগুলো একবার দেখুন, কত রকমের ফুলের কালার। এখানে একটা দেখুন লাল রঙের, এটাকে কী বলে, লঙ্কা ফুল বলে। আর একটা আমি লঙ্কা ফুল দেখতে পেয়েছি, সেটা হচ্ছে পিঙ্ক কালার। তো আমি এর আগে সত্যি পিঙ্ক কালারের লঙ্কা ফুল কোনো দিন দেখিনি, আজই দেখলাম। আর এই দেখুন একটা বেল গাছ, কত বড় বেল গাছ না। আর এই দেখুন বন্ধুরা লাল রঙের নারকোল, এই নারকোলটা খুব সুন্দর টেস্টি, খুব ছোট ছোট গাছে নারকোল হয়ে থাকে। আর এই কালারটা দেখুন ফুলের, কত সুন্দর একটা কালার। আর এই জবা ফুলের কালারটা দেখুন, একদম পিঙ্ক পিঙ্ক কালার, কি সুন্দর না? আমার তো ভীষণ ভালো লেগেছে। এই ফুলটার নাম আমি জানি না, কি লম্বা লম্বা ফুলের মতো। আর এই দেখুন মধু ফুল, দেখুন মধু ফুল বলে এটাকে, লঙ্কা ফুলও বলে। এই লঙ্কা ফুলটার কালারটা দেখুন, পিঙ্ক কালার। আর রেসিপিটা দেখুন কিভাবে বানিয়েছি। টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ, ছোট পেঁয়াজ, বড় পেঁয়াজ, কড়াই ভিজিয়ে রেখেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, এলাচ লবঙ্গ ডালচিনির গোলমরিচ আর স্টার ফুল একটা, ওটা থেঁতো করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি পরিমাণ মতো। এদিকে কাঁঠালটা সেদ্ধ করে নিচ্ছি। তো কাঁঠালের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ আর একটু নুন দিয়ে দেব, তার সাথে কড়াইটাও দিয়ে দিচ্ছি। কাঁঠালের মধ্যে যে আঠাটা থাকে সেইটা বেরিয়ে যাবে একটু ভাপিয়ে নিলে। তো দেখুন জলটা আমার ফুটে গেছে, আমি আরও 2-3 মিনিট রাখবো, তারপরে আমি এটা একটা চুবড়িতে ছেঁকে নেব। তো কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি, তার সাথে পেঁয়াজ তুলে দিয়েছি। এগুলোকে আমি ভালো করে ভাজা করে নেব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো তুলে দেব।
টমেটোর কালারটা একবার দেখুন, লাল টকটক করছে, খুব সুন্দর কালারটা। তো পেঁয়াজ টমেটো ভাজা করার জন্য আমি একটু নুন ছড়িয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যে মশলাটা আমি থেঁতো করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি সবজিটা একটু ভাজা করে নেব, তার জন্য আমি জায়গা করে নিচ্ছি। সবজিটা একটু ভেজে নিলে কি হবে, বেশ ভালো লাগবে, টেস্ট ভালো আসবে। তো এটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, চিনি এগুলো দিয়ে দিয়েছি। এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো থালার মধ্যে যে মশলাটুকু লেগেছিল সেইটা আমি দিয়ে দিলাম। তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে এসছে। ভালো করে এটাকে কষাতে হবে, নইলে মশলা কাঁচা গন্ধ ছাড়বে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। কালারটা কত সুন্দর এসেছে তো একবার দেখুন। তো সবজিটা আমার ফুটে গেছে, একবার আমি নাড়িয়ে দিচ্ছি, দিয়ে ফের ঢাকনা দিয়ে দেব। আর এই দেখুন আমার বিল্লিটা এসে বসে আছে রান্নাঘরে, আমাকে পাহারা দিচ্ছে। আর মেয়ের জন্য আমি পপকর্ন করে দিয়েছি ঘরেতেই, প্রেসার কুকারে। তো মোটামুটি আমার তরকারিটা হয়ে এসছে, আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আমি। লেবুর রসটা মাস্ট দিতেই হবে, তবে টেস্ট ভালো আসবে। আর পরিমাণ মতো আমি এর মধ্যে ঘি দিয়ে দেব, আপনারা যে যেরকম ঘি খাবেন সেরকম দিয়ে দেবেন। তো আমার ঘিটা খুব তলায় পড়ে গেছিলো, সেই জন্য আমি দিয়ে দিয়েছি, পুরোটাই দিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন হয়েছে একবার অবশ্যই জানাবেন। আমার তরকারিটা একদম রেডি, কাঁঠালের এঁচোড়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।